বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। সৈতিস ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। এখন দেখতে পাচ্ছ সকাল 10টা বাজে, ঘুম থেকে উঠে পড়েছি, সমস্ত কাজ কমপ্লিট। আবার সকলে মনে করো না এখন ঘুম থেকে উঠলাম, অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি, বাট বললেইছি তো সকালে আমি ইন্ট্রো দিতে পারি না বা তোমাদের সামনেও আসতে পারি না, একা একা কাজ করি যেহেতু ভিডিও করা পসিবল হয় না। আশা করছি আস্তে আস্তে স্ট্যান্ড কিনে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। শুধু তোমাদের একটু সাপোর্ট আর ভালোবাসা পেলে আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো আমি। যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আজকের ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। তারপর দেখো বন্ধুরা, আমি বিছনাটা গুছিয়ে নিয়েছি। অবশ্যই বিছনাটা আগেই গুছিয়েছিলাম, কিন্তু ইন্ট্রোটা আমি আগেই দিয়ে নিলাম, যেহেতু সকাল সকাল ইন্ট্রো না দিলে তোমাদের সামনে না আসলে না ভালো লাগে না, তার জন্য ইন্ট্রোটা দিয়ে নিলাম। দেখো আমি বিছনাটা গুছিয়ে নিয়েছি, আর আমরা জানো বারান্দায় ঘুমাই, রুমে ঘুমাই না। এবার প্রতিদিন আমাদের বিছনাটা বাইরে করতে হয়, আবার সকালবেলা এই যে এখন দেখছো না এরকম, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য এরকম রেখে তোমাদের দেখিয়ে নিলাম। আমি পুরো বিছনাটা আবার গুটিয়ে ঘরে আনতে হয়, লেপ খাতা সব কিছু গুছিয়ে রাখতে হয়। আর এই দেখো এই ফ্রিজের ভিডিওটা না, আমাদের ফ্রিজটা তো তোমরা দেখেইছো। তবে যখন কিনেছিলাম তখনই তো আমি আর ব্লগ করতাম না, বা আমার কোনো মানে চ্যানেলও ছিল না। কিন্তু আমি ভিডিওটা আমার হাজব্যান্ড করে রেখেছিল জাস্ট মানে নিজেদের একটু রাখার জন্য, কিন্তু কখনো ভাবতে পারিনি যে আমি এভাবে একটা চ্যানেল খুলবো আর তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারবো। অনেক আগের ভিডিও, এই ভিডিওটা যখন আমরা ফার্স্ট এইখানে আসি তখন দেখো আমি কেমন ছিলাম। তারপর দেখো এই ভিডিওটা আমাদের এই মানে বাড়ির সামনে দিয়ে ময়ূর হেঁটে বেড়াচ্ছিল, তাই কি মন হলো একটা ক্লিপ নিয়ে রাখলাম, তাই তোমাদের সাথে আবার শেয়ার করে দিলাম। আর এই দেখো আমাদের গাছের তরমুজ, একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম না কতটুকু ছিল, দেখেছো? আজকে বড় হয়ে গেছে, তাই ভাবলাম তুলে তোমাদের সাথে শেয়ার করি। তবে জানো তো বন্ধুরা, আর কিছুদিন থাকলে না তরমুজটা ভালোভাবে পেকে যেত। অবশ্যই আরও 3-4টে আছে, সেগুলো যদি কাটি তাহলে তোমাদের অবশ্যই দেখাবো। এই দেখো বন্ধুরা, এখনও দেখো ভিতরের যে বীজগুলো আছে না ওগুলো দেখো এখনও সাদা সাদা রয়েছে। আরও কিছুদিন থাকলে ভালো সুন্দর পেকে যেত। তবে গাছ অনুপাতে মিষ্টি তেমন না, তবে মোটামুটি ঠিক আছে। চলো বন্ধুরা, আর আমরা যেখানে থাকি সেখানে খাবার দাবারটা একটু তোমাদের শেয়ার করি। খাবার দাবারগুলো দেখে তোমরা অনেকেই বুঝতে পারছো না, হ্যাঁ এটা রাজস্থানী খাবার দাবার, আর আমরা রাজস্থানে থাকি। রাজস্থানের কালচার সবই তোমাদের কাছে শেয়ার করব। আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আস্তে আস্তে ধীরে ধীরে আমি রাজস্থানের সব কিছুই তোমাদের মাঝে তুলে ধরবো। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। তারপর পাশে থেকো, সাথে থেকো, লাভ ইউ অল, টাটা।